আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক। আজকে তৃতীয় রমজানে আমি কি রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। প্রথমেই আমি আলুটা ভেজে নিচ্ছি, এরপর পেঁয়াজের কলি ভাজা করব। পেঁয়াজের কলি ভাজার জন্য কড়াইয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে দিয়েছি। পেঁয়াজের কলিটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর সঙ্গে একটা আলু দিয়ে দিয়েছি। যেহেতু আমাদের গ্রামে বাড়ি আর এখন মাঠে অনেক পেঁয়াজ আর সহজে পেঁয়াজের কলিটা পাওয়া যায়, আমাদের জমি থেকে নিয়ে আসা হয়েছে পেঁয়াজের কলিটা। দেখুন কতটা সুন্দর লাগছে। আমি এর মধ্যে হলুদ, লবণ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই দেখুন, এই কড়াইয়েও আমি একটু সবজি বসিয়ে দিয়েছি, সবজি রান্না হচ্ছে। ঢাকনাটা তুলে কিছুক্ষণ নাড়াচাড়া করলে কলি ভাজাটা রেডি হয়ে যাবে। খুবই সহজে রান্না হয়ে যায়। এই দেখুন, আমি কলিটা ভেজে নিয়েছি, এবার তুলে ফেলছি। এরপর আরেকটা সবজি রান্না করব। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে আর রসুন দিয়ে দিয়েছি। এটা হলো খেসারির শাক, সুন্দর করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে রেডি হয়ে যাবে। এর মধ্যে আমি একটি ছোট ছোট টুকরো করে বেগুনও দিয়ে দিয়েছি। বেগুন দিলে খেসারির শাকটা খেতে আরও ভালো লাগে। যেহেতু রমজান মাস, তাই রমজান মাসে শাকসবজি খেতে খুবই ভালো লাগে, তাই আজকে আমি শাকসবজি রান্না করব, সঙ্গে মাংসও থাকবে। এই দেখুন, এবার আমি মাংসটাও করে নেব, কারণ মেহেকের মাংসটা খুবই প্রিয়, তাই মেহেকের জন্য মাংস রান্না হবে। এই দেখুন, মাংস রান্নার জন্য আবারও আমি কড়াইয়ে পেঁয়াজ, রসুন, তেজপাতা, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। দিয়ে হালকা ভাজা ভাজা হলে এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেবো। এই দেখুন, আর আগেই তো দেখিয়েছি আলুটাকে ভেজে তুলে রেখেছি। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, আদা জিরে বাটা সমস্ত কিছুই দিয়ে দেব। দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়তে হবে। এই দেখুন, যে ভেজে রেখেছিলাম সে আলুটাও দিয়ে দিয়েছি। অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে কিছুক্ষণ ফুটে উঠলেই রেডি হয়ে যাবে আমার মাংস রান্না। আপনাদের রমজান মাসে তা কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে রোজা রাখছেন সেটাও কমেন্টে জানাবেন। এটা একটি পবিত্র মাস। এই দেখুন, আজকে ইফতারির জন্য আমি এইগুলো রান্না করেছি। সিম বেগুন দিয়ে রসা, মাংস